আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইয়াদেরকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ পাক যে হালে রাখে, যে অবস্থায় রাখে, যেমন রাখে সব কিছুই আল্লাহর দান, ওটাই আলহামদুলিল্লাহ। সুস্থতাও তার তার দান, অসুস্থতাও তার দান। তো এটি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এই যেখানে এর আগে আসলে এই বাড়িটায় আমি এইবার ছুটি থেকে আসার পরে প্রায় 1 বছরই হয়ে আসলে এই বাড়িতে আমি কাজ করি। তো এই বাড়িতেই আর কি রান্না বাড়া যা করে আমি যেটুকু দেখাতে পারি দেখাই। আর ওকে রান্না বাড়া মনে হয় যে একই রান্না প্রতিদিনে রান্না করে, ওই জন্য ভিডিও করতেও ভালো লাগে না। এমনিতেই আমার ভিডিও তেমন লোকজন দেখে না, জানি না তাদের কাছে কেমন লাগে। আমার কয়েক আপু শুধু দেখে। তা কী বলবো, দেখা যাক আল্লাহ পাকের ইচ্ছায় কত দূর আগাতে পারি। আমি মনে করি যে সবাই সবার পাশে থাকলে আসলে সবারই পথ চলাটা খুবই সহজ হয়ে যায়। যত ইউটিউবার ভাইয়েরা আছে, বোনেরা আছে, সবাই যদি সবার পাশে দাঁড়াতো তাহলে তাদের এই সামনে আগানোর খুবই সহজ হয়ে যেত। তা আসলে কেউ কেউ ভালোবেসে কেউ কমেন্ট করে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে ভালোবেসে। আবার দেখবেন কেউ মনের ভিতরে হিংসা, বিদ্বেষ, খারাপ চিন্তা ভাবনা নিয়ে কমেন্ট করে খারাপ খারাপ। তা আমি কখনোই খারাপ কমেন্ট দেখলেও আমি কখনো রাগ হইনি কিংবা কিছু বলি নাই। আসলে তাদের মনোগতা যেমন তেমনই কমেন্ট করবে। তা আমি যেটা বলতেছি যে সবার পাশে সবার থাকা উচিত। আমরা মুসলমান ভাই ভাই, এটাই হচ্ছে আমাদের পরিচয়। তা আসলে মুসলমান জাতটা আল্লাহ তাআলা পাঠাইছে সেরার শ্রেষ্ঠ করে। তা যাই হোক, এই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম। তো ইসলামের ধর্মে আমরা যতই থাকি না কেন, কিন্তু আমাদের ভিতরে একটা হিংসা, বিদ্বেষ, সব কিছুই মনে করেন যে বেশি সবার মাঝে আমাদের এসে যায়। ওই কারণে কারো ভিডিও মনে করে যে এর ভিডিও দেখে লাইক করে কী লাভ, কমেন্ট করে কী লাভ। আমার ভিডিওগুলো আমি দেখি আর কি, ভিডিওতে সবাই কেমন দেখে যে টানে টেনে ভিডিও দেখে, সেই ভিডিওর কোনো ফায়দা নাই। দেখে টানে না দেখে সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলে মনে করেন যে সে তার ভিডিওটার ওই দেখার কারণেও অনেকটা উপকার হয়। লাইক কমেন্টও আরও বাদই থাকলো, ওইগুলো দিলে তো আরও ভালো হয়। তা কেউ লাইক দেয় না, যদিও 5 জন দেখে তার মধ্যে 1 জন 2 জন লাইক দেয় এরকম। আর কমেন্ট তো বেশি একটা মানুষ করে না, কেননা যে ভালো লাগে না হয়তো, ওই কারণে দেখে না। তাই আমি বলবো যে আমরা সবাই মুসলমান ভাই ভাই, সবার পাশেই থাকেন। যার যেমন মনে করেন যে যেমনই ভিডিও করুক, তারপর তার ভিডিওগুলো আপনার দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, যাতে তার উপকার হয়। আমি আসলে অনেকের ভিডিও দেখি, কিন্তু সময় পাই না, সময়ের অভাবে হয়তো দেখি না। যখন আমি সময় পাই এক করে অনেকের ভিডিওগুলো আমি দেখি। তা আসলে কাজের চাপে ভিডিও আমি হয়তো বসে থেকে দেখতে পারি না, ঠিক আছে, চালু করে দিয়ে থুই। শুধু যদি কমেন্ট করতে পারি করি, না করতে পারলে ওই যে লাভ দিয়ে থুই, লাইক দিই। এটি আমি সবসময় কাজ করে আর দেখি শেষ হয়ে গেল নাকি আবার, তা আমি যদি আবার লাইকটা না দিতে পারি। আমি অনেকের কমেন্ট
করি, অনেকের ভিডিও দেখি, হয়তো বেশি একটা দেখা হয় না। আসলে মানুষের বাড়ির কাজ করা জানেন তো কেমন, তো তারই ফাঁকে ফাঁকে যেটুকু আমি দেখতে পারি সেটুকুই দেখি, আলহামদুলিল্লাহ। তা আসলে কি বলবো, বলার কিছু অনেক আপুরা আছে আমাকে কমেন্ট করে, আপু আমার পাশে থাকবে। ইনশাল্লাহ থাকবো না কেন, আমরা সবাই সবার পাশেই থাকবো। সবাইকে হয়তো এখন একদিনে না দেখতে পারলেন, আজ না দেখতে পারলে কাল দেখা লাগবে, কাল না দেখতে পারলে পরশু, যখনই হোক ভিডিওটা দেখবো, দেখে লাইক কমেন্ট করবো, এটাই মনে করবেন যে হ্যাঁ আজ না দেখতে পারলে কালকে দেখবে, এরকম মনের ভিতরে চিন্তা ভাবনা। হয়তো আমি যখন ওটা তখন হয়তো দেখতে পারি না, হয়তো পরে দেখে নেই, কারোটা মিস দেই না আর কি। হয়তো যত ইউটিউবার আছে হয়তো একদিনে সবারটা দেখা অসম্ভব। হয়তো আজ দেখে কিংবা কাল দেখি, আজ হয়তো যে কয়েকজনের দেখতে দেখলাম, কাল দেখলাম, এরকম করে আমি সবার ভিডিওগুলো দেখি, অনেক আপুদের। তা অনেক ভাইয়াদেরও ভিডিও আছে, অনেকের অনেক সুন্দর সুন্দর ভাইয়ারা কমেন্ট করে। তা কী আর বলবো, এই হলো অবস্থা আমাদের প্রবাসের জীবনে। যারাই আছে তারাই বুঝতে পারবে যে কতটা কষ্টকর, কতটা কঠিন প্রবাসের জীবন কাটানো। তা আরও আমরা বাসার ভিতরে কাজবাজ করি, কাজবাজ করার পরে সময় পাই না, হয়তো ভিডিও করা জানা ঠিক মতো, হয়তো আবার ভিডিও করতে গেলে অনেকটা সময় লেগে যায় কাজ করতে। একটা ভিডিও বানানো খুবই কষ্টকর। হয়তো মানুষ মনে করে হ্যাঁ ক্যামেরা দিয়ে খালি ঘুরে ঘুরে একটু ছবি উঠাই, এটি হয়ে যায় না, শুধু এইভাবে করলেই হয় না রে। যারা না বোঝে তারা এগুলোই বলবে। তা যারা ইউটিউব চালায়, যারা ভিডিও বানায়, যারা ভিডিও বানিয়ে পাবলিককে দেখানোর সুযোগ করে দেয়, তারাই একমাত্র জানে যে ভিডিও বানানোটা কতটা কষ্টকর। তারপরে মানুষের বাড়ি কাজ করে বানাতে গেলে আরও বেশি কষ্টকর হয়ে যায়। তারপরও মনে করেন যে সবার মাঝে একটু কথাবার্তা বললে, ভিডিওগুলো দেখালে ভালো লাগে, নিজেরও মনটা ভালো লাগে, আমার দর্শক ভাই বোনদেরও একটু ভালো লাগে যে দেখা যায় সৌদি আরবের বাসা বাড়ি কী করে না করে এগুলো। আর আমাদের ভালো লাগে কি যে এই যে বাংলাদেশ কথাবার্তাগুলো বলতেছি ভালো মন্দ, এই যে যা তৈরি করা হয়, যা বানানো হয়, যে কাজগুলো করা হয়, এগুলো দেখাচ্ছি, এটি আর কি একটা ভিডিও বানাতে গেলে তার পিছনে সময় দিলে ওইটার সময়টা পার হয়ে যায়। আর যখন মনে করেন যে ওই ভিডিওটা না বানাই কিংবা এমনি বসে থেকে চুপচাপ, তখন কাজ বাজ শেষ করে যখন বসে থাকি তখন অনেক প্রকারের চিন্তা ভাবনা চলে আসে। আর যখন আমরা প্রবাসের যত ভাইয়েরা বোনেরা ভিডিওগুলো বানায়, তখন তারা মনে করে যে এই ভিডিওর পাশে যেটুকু সময় দেয় ওইটুকু সময়টা হয়তো কাটে যায়, চিন্তা ভাবনাটা অন্য কিছু মাথার ভিতর ঢুকে না, অনেক টেনশনে থাকে প্রবাসের ভাই বোনেরা। কেন যে এই মানুষের বাড়ি কাজ করা অত সহজ ব্যাপার না। প্রবাসের জীবনে, প্রবাসের বাড়িতে অনেক কাজ, যেটুকু সময় পায় তখন হয়তো যখন বসে থাকে একটু, তখন নানান ধরনের চিন্তা, দেশের বা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কিংবা সন্তানাদি যাদের আছে তাদের ওই সব চিন্তাটা মাথার ভিতরে চলে এসেছে। হাই রে, আজ কয়েকটা বছর হচ্ছে সন্তানদের দেখি না। আবার যখন মোবাইলে সময় কাটায় ফেলায় এই ভিডিও রেডি করা, এডিট করা কিংবা খুব সুন্দর করে সাজানো, এইগুলোর দিকে মনোগত থাকলে ওই চিন্তাগুলো মাথার ভিতরে আসে না, মনের ভিতরে কষ্ট লাগে না, একদম মনটা একটু হালকা থাকে এইগুলোর জন্য। হয়তো মনে করবেন যে হ্যাঁ শুধু ওইগুলোর জন্যে লোভে পড়ে এগুলো করছে। হ্যাঁ,
একটা জিনিস মানুষ করবে তার প্রতি তো একটা আশা থাকবেই যে আমি এই ভিডিওগুলো দেখছি, এইগুলো বানাচ্ছি, এইগুলো করে যদি আমার অনেককে দেখে তাহলে আমি হয়তো এটার থেকে কিছু ইনকাম করতে পারবো, এরকম থাকবেই মনের ভিতরে আশা আবার কার নাই। এই দুনিয়াতে যে আজ আসছে তারও মনে আশা আছে, আশা জাগে যে আমি এই দুনিয়াতে আসছি, আস্তে আস্তে বড় হব, বড় হয়ে লেখাপড়া করব, অনেক বড় হব, বড় হওয়ার পরে বিয়ে শাদি করবো, সন্তানাদি হবে, আমার সংসার হবে। মানুষ বলতে যে কোনো মানুষ বলতে তার ভিতরে আশা থাকে, আশা থাকবেই সবার ভিতরে, আশা, ভালোবাসা, সংসার জোড়া, এইসব সব কিছু একটা মানুষের ভিতরে এইরকম সব আশায় থাকে। এই যে আমি আজ এই কাজটা করে এই জিনিসটা বানাবো, এই কাজটা করে এরকম এই জিনিসটা করব, বাড়ি করব, গাড়ি করব, এমন কোনো জিনিসের আশা নাই যে মানুষের ভিতর না আসে। সব জিনিসের সব কিছুর উপরে আশা থাকে, ঠিক আছে। এরকমই ইউটিউবদের যে আমি আজকে ভিডিওটা ছাড়তেছি, এই ভিডিওটা মানুষ দেখলে আমার ইউটিউবটা একটু ভালো হবে, কিংবা ইউটিউবার আমার ভিডিওগুলো প্রচার করবে, এরকম আসলে মানুষের ভিতর থাকতেই পারে আশা আকাঙ্ক্ষা সবার ভিতরে আসতে। এটা বলতে পারবে না কেউ যে আমার ভিতরে আশা নেই, আমি কোনো কিছুর উপরে আশা করি না, এটা কেউ বলতে পারবে না। আসলে আমি যখন বুঝি নাই যে ইউটিউব চ্যালেঞ্জ কী, এইসব আমি কিছুই জানি না, এই মোবাইল কী জিনিস চালানো আমি এইসব কিচ্ছু বুঝতাম না। আসলে সৌদি আরবে যখন আসছি তারপরে আমার এই মোবাইল ব্যবহার করা, তাছাড়া বাংলাদেশে থাকতে কখনো আমি মোবাইল ব্যবহার করি নাই। আর মোবাইল সম্পর্কে আমি কিছুই বুঝতাম না, কিছুই জানতাম না। এই দেশে আসার পরে যখন আমার মোবাইল কিনে দেওয়া হয়েছে, এই দেশে আসছি যখন, তারপরে আমার এই বাসার যে কপিল সে আমাকে মোবাইল কিনে দিয়েছিল তার টাকা দিয়েই। সৌদি আরবের 500 টাকা দিয়ে মোবাইল কিনে দিয়েছিল। তো সেই মোবাইলটা ছোট ছিল, কিন্তু টাচ মোবাইলই ছিল, সন্তানদের দেখতাম, কথা বলতাম। তো তখন সেই মোবাইলটা অনেক বছর, 4 বছরের মতন আমি চালাইছি, তারপর নষ্ট হয়ে গেছে। তারপরে আমি একটা মোবাইল কিনছি, সৌদি আরবের 1300 টাকা নিচ্ছে। তা যাই হোক, সেটা দিয়ে এখন আমি ভিডিও বানাই করি। তা সেই মোবাইলটাই যে আমি কিভাবে চালাবো করবো আমি এটা বুঝতাম না, শুধু বুঝতাম ফোন দিতাম, কথা বলতাম, এইটুকু, ভিডিও কল দিতে পারতাম, এইটুকু ছাড়া আমি কিছুই পারতাম না। তা আমি আমার যে সাথে আরেকটা আপু আছে ইন্দোনেশিয়া, ওই আপু আমাকে সব কিছু শিখাই দিছে কীভাবে ভিডিও করতে হয়। ও আবার এইসব করে, ভিডিও করে, ইউটিউব চালায়, ইউটিউব থেকে অনেক আগে থেকে টাকা পয়সা ইনকাম করে। তারপর আপনার হচ্ছে চালায়, আপনার হচ্ছে টিকটক করে। তা আমি বলতেছি, দেখ তুই কিভাবে এগুলো বানাস, কী করে কী করিস, আমার একটু শেখাই দিবি। তা আমার বলতেছি, দে তোর মোবাইলটাতে আমি একটা ইউটিউব খুলে দিই। তা আমার ইউটিউব খুলে দিছে। তাই আমরা তো সবাই সবসময় দুইজনে এক জায়গায় থাকি না, এক একজন এক এক বাসায় চলে যায়। তখন মনে করেন যে আমাকে ইউটিউবটা খুলে দিছে, কিন্তু আমি পারি না, আমি কিছুই করতে পারি না, কিছুই ভিডিও বানাতে পারি না, আমি এডিট করতে পারি না, সাজাতে পারি না, দিতে পারি না, কিছুই পারি না। ওইভাবে খুলে রেখে দিয়ে দিচ্ছে, 21 সালে খুলে দিচ্ছে, এইভাবে পড়ে আসছে। তারপরে 21, 22, 23 যাওয়ার পরে কয় বছর, 3 বছর পর, 4 বছর পর এসে আমি ইউটিউবটা আবার চালু করছি। তা চালু করলেও আমি পারতাম না, আমি ওর কাছ থেকে দেখি, আমার বলতেছে, এই তোর ইউটিউবটা কতদিন আগে খুলে দিছি, এতদিন চালালে তুই টাকা পাইবি। তা আমি বলছি, আমি যে পারি না, আয় আমি তোর শেখাই দিই, তুই চালু কর আবার। পরে যে ও আজ কয় মাস হচ্ছে, আপনার হচ্ছে 7 মাস আর কি, 24 সালের 3 মাস থাকতে আমাকে
এইগুলো শিখা দিছে। 3 মাস না 4 মাস থাকতে আমি আবার শুরু করছি, প্রায় 1 বছর হয়ে আসতেছে। তাই এই 1 বছরে আমার সাবস্ক্রাইব হয়েছে 753 জন, সাবস্ক্রাইব হয়েছে 753 জন। এই হয়েছে আমার। এখন আমি 1000 ভিউজ করতে পারি নাই। তা দেখা যাক সামনের দিক কত দূর যাইতে পারে আপনাদের আর ভালোবাসায়, আল্লাহর রহমতে। যদি আল্লাহ চায় তাহলে আমি আগাতে পারবো, আল্লাহ যদি না চায় পৃথিবীর সব মানুষ আমার ভিডিও দেখলেও আমি আগাতে পারবো না। সেটা আল্লাহর উপর ভরসা, আল্লাহ যেটা ভালো মনে করবে সেটাই হবে। তা আমি ভিডিওটা আর বড় করবো না। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আর কি বলবো, বলার কিছু নেই। যদি যতই আমি আগে থেকে ইউটিউবটা খুলে রাখি না কেন, কিন্তু আমি ইউটিউবের সামনে আসে আমি কোনো কথা বলতে পারি না, এইরকম অবস্থা আমার। তা আমি আস্তে আস্তে শিখতেছি, ইনশাল্লাহ শিখে যাবো আপনারা পাশে থাকলে। তা আসলে কি, একটা ভিডিও মানুষ যখন দেখে তখন লাইক কমেন্ট শেয়ার করলে একটা ভিডিওর পিছনে আরেকটা ভিডিও বানানোর ইচ্ছা জাগে যায়, ইচ্ছা হয় যে হ্যাঁ আমার ভিডিওগুলো মানুষ দেখছে, এই ভিডিওগুলো আমার দেখবে, আমি আর একটা ভিডিও বানাই, এরকম একটা চাহিদা চলে আসে সবারই মাঝে। তো এরকমই। তা আমি আশা করি সবাই বুঝতে পারছেন। তা আমি আর বেশি বড় করতেছি না, অনেক বড় হয়ে গেছে ভিডিওটি। ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন, কথাগুলো শুনবেন, ভালো হলে অবশ্যই পাশে থাকবেন। এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আল্লাহ।